তিতলির সঙ্গে রোমহর্ষকর দুপুরের গল্পে সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় রাত ৩টে। বাথরুমে যাবার জন্য বাইরে যেতেই হবে, কিন্তু পা কাঁপছে। রাত দুপুর বলে কথা, তাও আবার অজপাড়া গা। যদিও বাইরে কালু মানে আমাদের পোষ্যটি আছে, ও সারা রাত জেগে পাহারা দেয়। তবু ভয় গ্রাস করছে কেমন, গাটা থমথমে হয়ে আসছে। এদিকে বাথরুমে যেতেই হবে। মাকে ডাকলাম, মা, ও মা, মাগো ওঠো না মা, বাথরুমে যাব। কিন্তু মা শারীরিক বেদনায় কাতর, যন্ত্রণায় ছটফট করছে মা। আর শুনেছি এই সময় নাকি তেনারা ভর করে। তাই মা আবার বাবাকে ডেকে দিল। বাবাই গেল আমার সাথে বাইরে দাঁড়িয়ে থাকার জন্য। মায়ের মন বলে কথা, মাও উঠে এলো, পিছু পিছু মাও এলো। আমি ভয়ের তোরে কালুকে মনে করতে করতে যাচ্ছিলাম, কালু, কালু, কালু। কিন্তু কোনো সাড়া শব্দ নেই কালুর। আমি আরো একটু ভয় পেয়ে গেলাম। হঠাৎ নজর গেল পেয়ারা গাছের তলায়। দেখি একটা ৬-৭ বছরের বাচ্চা মেয়ের ছায়া এগিয়ে আসছে আমার দিকে। বুক কেঁপে উঠল ভয়। ছুটতে গিয়ে জড়িয়ে ধরলাম বাবাকে। মাও দাওয়া থেকে নেমে এলো আমার কাছে। তবু ছায়াটা এগিয়ে আসছে আমার দিকে। আমি কোনো কথা বলতে পারছি না, ভয় পাচ্ছি, কথা বলতে পারছি না। বোবায় পেল আমায়। প্রায় ১ ঘন্টা ধরে চলল টানাপোড়েন। চারিদিক চুপচাপ, নিস্তব্ধ। আমি জ্ঞান হারালাম। আরও শুনবার জন্য আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করুন গল্পের পরবর্তী অংশের জন্য। আমাদের